তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন বাজে 1:15 মতো। তো এখন আমি যাচ্ছি ভ্যাকসিন দিতে। আজকে আমার বুস্টারের ডেট। তো দেখো, এখানে যেতে যেতে আমি রাস্তায় একটু ভিডিও শেয়ার করলাম। এটা হচ্ছে একটা টি ফ্যাক্টরি। তো সামনে হচ্ছে এখানে বাদিকে আমাদের পোস্ট অফিস, আর এই বাজার আছে এখানে একটা ছোট্টখাটো। তো এখানেই হচ্ছে আমাদের হেলথ সেন্টারটা। তো দেখতে দেখতে চলে আসলাম। ওই যে দেখতে পাচ্ছ সামনে হোয়াইট কালারের বিল্ডিং, ওটা হচ্ছে আমাদের হেলথ সেন্টার। ভিতরে একটু শ্যুট করছিলাম, যেহেতু সবাই ছিল তাই আর আমি শ্যুট করিনি। আর বাইরের দিকটা দেখো কি সুন্দর, একদম সবুজ চারপাশটা। খুব ভালো লাগে এরকম ন্যাচারাল পরিবেশ। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপারনা গ্ল্যাম বিউটি। তো আজকে হচ্ছে ফ্রাইডে। আজকে আমি তোমাদের সঙ্গে একটা ক্লিনিং ভিডিও শেয়ার করব। আজকে আমি আমার সেকেন্ড ব্লগ আর কি শেয়ার করব তোমাদের সঙ্গে। তো সেটা হচ্ছে ক্লিনিং রিলেটেড। আমি আজকে যে ঘরে ঝুল টুল রয়েছে সেগুলো একটু ঝাড়বো, সেটাই তোমাদের সঙ্গে কিছু টিপস শেয়ার করব। তোমরা দেখতে পারলে যে আমি দুপুরে ভ্যাকসিন দিতে গিয়েছিলাম। তো ভ্যাকসিন কি শেষ হয়ে গিয়েছে। সরি, রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে, একটু ইগনোর করো। তো ভ্যাকসিন আর কি শেষ হয়ে গিয়েছে, সেই কারণে আজকে আর ভ্যাকসিন দেওয়া হয়নি। এরপরে নেক্সট উইকের ফ্রাইডেতে ভ্যাকসিন দেওয়া হবে, সেদিন আবার যেতে হবে ভ্যাকসিন দিতে। আর আমি যেহেতু সারা সপ্তাহ আমি বাড়িতে থাকি না, আমার ক্লাস থাকে, সে কারণে সারা সপ্তাহে আমার নানান ধরনের টুকটাক কাজগুলো পড়ে থাকে, জমে থাকে। তো সব কাজ আর কি আমি স্যাটারডে অ্যান্ড সানডের জন্য রেখে দিই। তো আজকে যেহেতু ফ্রাইডেতে আমার ক্লাস অফ ছিল, সে কারণে ফ্রাইডেতে ক্লাসে যেতে হয়নি, তাই আজকে আমি বাড়িতে আছি। আর ভ্যাকসিনের ওখান থেকে এসে একটু রেস্ট করেছি, একটু শুয়েছিলাম, বাস এটুকুই। তো এখন আমি আর কি, এখন বাজে বিকেল প্রায় 5টার মতো, 5টা বাজেনি, 5 মিনিট বাকি আছে। তো এখন আমি আর কি ঘরের ঝুল টুল এগুলো ঝাড়বো। আজকে সব ডাস্টিং করে রাখবো। অ্যান্ড কালকে যত জামা কাপড় রয়েছে, ঘরের জামা কাপড় আমাদের সবার সারা সপ্তাহে যা ইউজ করা হয়েছে, সেগুলো সব, বা আমার যেগুলো ইউজ হয়েছে, যেগুলো পরে পরে রেখে দিয়েছে আর কি সারা সপ্তাহ ধরে আমি জমিয়েছি, সেগুলো আর কি কালকে কাচাকাচি করব। তো আজকে আর কাচাকাচি করা হবে না, যেহেতু বেলা শেষ হয়ে গেছে। আজকে অবশ্য রৌদ্র ছিল, বাট তবু আর কাছাকাছি করা যাচ্ছে না, বেলা শেষ হয়ে গেছে। এইভাবে ধরে ক্যামেরা করতে করতে হাত ধরে যায়। তো আমার যেহেতু ট্রাইপড নেই, ট্রাইপড রয়েছে মানে বড় ট্রাইপড, ব্লগিং করার জন্য ছোট ট্রাইপডগুলো নেই, তো একটু প্রবলেম হচ্ছে। তো চলো আমি তোমাদেরকে দেখিয়ে দিই। আর ঘরের অবস্থা দেখতে পাচ্ছ, একদম বিছানা টিছানা সব এলোমেলো। আর আরেকটা কথা, আমরা যেহেতু এই বাড়িতে নতুন এসেছি, মানে নতুন বলতে কি কয়েক মাস হয়ে গেছে, তো আমাদের যে ফার্নিচারগুলো রয়েছে সেগুলো আমাদের পুরনো বাড়িতেই রয়েছে, এখনও আনা হয়নি সেগুলো। অ্যাকচুয়ালি এই ঘরের কাজ পুরোপুরি কমপ্লিট হয়নি। তোমরা দেখতে পাচ্ছ ওখানে লাইট আর কি এভাবে ঝুলিয়ে রাখা হয়েছে, মানে ওয়ারিং করা হয়নি ঘরে। লাইট এমনি তার টেনে মানে কাজ চালানো হচ্ছে। আর এমনি মিটার বসানো হয়েছে, ওই যে বাইরে ওখানটায় মিটার বসানো হয়েছে, কিন্তু ওয়ারিং করা হয়নি। শুধু আমাদের কিচেনে আর বাথরুমে ওয়ারিং হয়েছে, বাট আমাদের যে থাকার দুটো রুম, দেন বারান্দা, ঠাকুরের রুম, এগুলোতে আমাদের ওয়ারিং করা হয়নি এখনও। আর অনেক কাজ বাকি রয়েছে, যেমন বলো পুটিং, তারপরে জানালার গ্রিল, তারপরে হচ্ছে উপরে সিলিং কালার, এগুলো অনেক কিছু বাকি রয়েছে। তো সে কারণে আর কি ফার্নিচারগুলো এখনই ঢুকাচ্ছি না, তা না হলে যখন আবার ঘরের কাজ হবে তখন আবার সব কিছু সরাতে হবে। সে কারণে ফার্নিচারগুলো এখন আমরা নিয়ে আসছি না। আর এই বাড়ি, আমাদের পুরনো বাড়ি আর নতুন বাড়ি বেশি দূরে না, জাস্ট একটু দূরেই। দূর বলতে কি, মানে এই যে এখানেই আমাদের আর কি পুরনো বাড়ি। তো বেশি আমাদের প্রবলেম হয় না, যখন যেটা দরকার সেটা আর কি সবসময় বাইরে পড়ে যাওয়ার জামা কাপড়, সেগুলো ওই ফার্নিচারের ভেতরেই থাকে। আর যেগুলো আমাদের নিত্য প্রয়োজনীয় পড়ার বা এদিক সেদিক যেতে একটু লাগে, সেগুলো আমরা এই ঘরে রেখেছি। ওই যে সোফার মতো দেখতে পাচ্ছি, ওটার উপরে আর কি ভাঁজ করে করে রেখেছি। আর ওটার অবস্থা একদমই খারাপ, প্লিজ একটু ইগনোর করো। আমি ঘরটা ঝেড়ে সব কিছু পরিষ্কার করে তারপরে ওটাতে হাত দেবো, ওটাতে এখন হাত দিচ্ছি না। তারপরে বাইরে আরও অনেক জামা কাপড় রয়েছে, সেগুলোও আনতে হবে। তো চলো বেশি দেরি না করে তোমরা ভিডিওটা দেখতে থাকো। বন্ধুরা দেখতে পাচ্ছ আমি এখানে কাজ শুরু করে দিয়েছি। আর আমার কিন্তু ঘরের কাজ করতে খুব ভালো লাগে, ঘর গোছাতে, ঘর পরিষ্কার করতে, বাড়ি ঘরে নানা রকমের কাজ, যে কোনো কাজ বলো, করতে খুব ভালো লাগে। তো দেখতে পাচ্ছ আমি এখানে একটা মানে ঝুল ঝাড়ার একটা ঝাড়ু নিয়ে নিয়েছি, এটা দিয়ে খুব ভালো করে আমি পরিষ্কার করে নিচ্ছি।
খুব বেশি একটা ঝুল ছিল না, যেহেতু আমি প্রত্যেক শনিবার বা রবিবার করে, প্রত্যেক সপ্তাহের শনিবার বা রবিবার করেই ঝেড়ে থাকি, তাই বেশি একটা ঝুল হয় না। তো এবার আমি বাইরে বারান্দাটা ঝেড়ে নিচ্ছি। আমার দুটো রুমই ঝাড়া হয়ে গেছে, প্লাস ওপাশের বারান্দাগুলো সব ঝাড়া হয়েছে। এবার আমি কিচেনটাও ঝেড়ে নিচ্ছি। আর কিচেনে একটু বেশি ঝুল হয় কেন জানি না, আর যেখানে লাইট দেওয়া থাকে, মানে লাইটের বাল্বগুলো থাকে, ওই জায়গাগুলো করে একটু বেশি ঝুল হয়। এবার আমি ঝুল ঝাড়া আমার কমপ্লিট। এবার আমি জানালাগুলো একটু ভালো করে ঝেড়ে নিচ্ছি, যেহেতু ঝুল ঝাড়ার পরে যা কিছু পরে। এবার দেখতে পাচ্ছ এটা একটা সোফা ঠিক বলা যায় না, মানে একদম গরিবের সোফা বলতে গেলে। খুবই কম দামের মধ্যে এটা আমরা নিয়েছি, বাড়িতে যে নিয়ে আসে ভ্যানে করে, তখন দুটো নিয়েছি। এই রুমে একটা, মা বাবার রুমে একটা, আর একটা আমাদের রুমে। আর মা বাবার রুমে দেখতে পাচ্ছ কোনো খাট নেই, এটা একটা নর্মাল বিছানা। এটা আমি খুব ভালো করে, আর এই বেড কভারটাই আমি উল্টে পেতে নিয়েছি, কারণ রাত্রেবেলা এই বেড কভারে আমরা শুবো না, রাত্রেবেলা আবার বেড কভার চেঞ্জ করতে হবে। এটা প্রতিদিনই আমরা করে থাকি। দিনের বেডশিট ভালো কোনো বেডশিট পেতে রাখি, আর রাত্রে যেগুলো বেডশিটের রং জ্বলে গেছে বা পুরনো একটু সফট টাইপের, ওরকম বেডশিট পেতে আমরা ঘুমোই। তো আমি এবার আমাদের রুমে চলে এসেছি। এবার এই রুমটা খুব ভালো করে ক্লিন করে নিচ্ছি। আর এই রুমে আমি আর আমার বোন থাকি, আর ওই রুমে আমার মা বাবা থাকে। এই ঘরের বেডশিটটাও আমি উল্টো করে পেতে নিয়েছি, কারণ রাত্রেবেলা তো আবার চেঞ্জ করতে হবে। আর রাত্রের বেডশিটটা এখন পাতলে ধুলো হয়ে যাবে, সে কারণে আর এখন পেতে নিচ্ছি না। তো দেখো এই মডিউলার ড্রয়ারটা আর আমাদের স্টাডি টেবিলটা একটু সরিয়ে নিলাম, কারণ ওটার নিচে ঝুল জমেছিল। যেহেতু 2-3 দিন ওগুলো সরিয়ে ঝাড়া হয়নি, সে কারণে ওগুলো নিচে ধুলো জমে গেছে। আর আজকে আমি ঘরটা মুছবো একটু নিরমা দিয়ে, তার কারণ যেহেতু ঝুল ঝাড়া হয়েছে, বালু ধুলো একটু হলেও পড়েছে অন্য দিনের তুলনায় বেশি, মানে নর্মাল দিনের তুলনায়, তাই আমি নিরমা দিয়ে মুছে নিচ্ছি। আর নিরমা দিয়ে মুছলে কিন্তু ঘরটা খুব ভালো ক্লিনিং হয়। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন বাজে 6:45। তো আমার এখন সব কাজকর্ম শেষ হলো। এবার আমি যাব একটু স্নান টান করবো, ফ্রেশ হবো। যদিও আমি সকালে একবার স্নান করেছি, এবার একটু ফ্রেশ হবো, কারণ এত মানে ঝুল টুল ঝেড়েছি, একটু ধুলো তো হয়েছে, যদিও ঘরে বেশি আর কি নোংরা হয়নি। তো একটু ফ্রেশ হয়ে নিব, আর ঘুমে গেছি একদম, একটু ফ্রেশ হবো। তো এটা হচ্ছে আমার কাকার তো বোন। তোমার নাম কি? নাম বলে দাও। ফ্রেন্ডস, এরপরে আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি। এখানে আমি আমার বোনকে নিয়ে বসে আছি। তো ও কথা বলতে একটু লজ্জা পাচ্ছে ক্যামেরার সামনে, যেহেতু ফার্স্ট টাইম। আর ও খুব আস্তে আস্তে কথা বলে, আস্তে আস্তে কথা বলছিল, সেটা তোমরা শুনতে পাবে না। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো গুড নাইট, সবাই ভালো থেকো, হ্যাপি থেকো। আবার কালকেও আমি একটা ব্লগ শেয়ার করব তোমাদের সঙ্গে। তো আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, আমি যেন জীবনে এগিয়ে যেতে পারি, কিছু করতে পারি।